আজকে ভগবান ভগবান হয়েও ভগবান অপি মানে ভগবান হয়েও তার রাত্রি কোন রাত্রি এখানে বলছে রাত্রি মানে একটা রাত্রি নয় একটা রাত্রি নয় ভগবান আজকে ব্রহ্মার রাত্রি দর্শন করছে আর মনে মনে চিন্তা করছে যে আজকে তো আমার সেই রাসলীলা করার কথা ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার কথা আছে তাহলে ভগবান যে রাত্রিতে রাসলীলা করেছিলেন বলে সেই রাত্রি কিন্তু আমাদের মতো এই সাধারণ রাত্রি নয় ভগবান যে রাত্রিতে রাসলীলা করেছিলেন সেই রাত্রিটা কেমন ছিল সত্য ত্রেতা দ্বাপর কলি এই চারি যুগ জানি এই চারি যুগে এক দিব্য যুগ মানে ৭১ দিব্য যুগে হয় এক চোদ্দ মন্বন্তর ব্রহ্মা শোভিত সত্য ত্রেতা দাপর কলি এই চারটে যুগকে একত্রিত ভাবে মানে একসঙ্গে এক দিব্য যুগ বলা হয় সত্য ত্রেতা দাপর কলি এই চারটে যুগ একবার ঘুরে গেলে তাকে বলা হয় এক দিব্য যুগ এবার এই চারটে যুগ সত্য ত্রেতা দাপর কলি এই চারি যুগ মানে এই চারি যুগে এক দিব্য যুগ ৭১ দিব্য যুগে হয় এক মন্বন্তর মানে এই চারটে যুগ যখন ৭১ বার ঘুরে ৭১ বার যখন ঘুরে যায় তখন তাহাকে বলা হয় এক মন্বন্তর আর এই একটা মন্বন্তর যখন ১৪ বার ফিরে আসে তখন তাকে বলে তখন হয় ব্রহ্মার একটা দিন ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর ব্রহ্মার একটা দিন হলো ১৪ মন্বন্তর ধরে তাহলে আমাদের মতো এই ৮ ঘন্টা ৯ ঘন্টা রাত্রি নয় ব্রহ্মার একটা রাত্রি হলো সত্য ত্রেতা দাপর কলি সত্য ত্রেতা দাপর কলি সত্য ত্রেতা দাপর কলি এইভাবে যখন ৭১ বার ঘুরবে সেই ৭১ বার আবার যখন ১৪ বার ঘুরবে তখন হবে ব্রহ্মার একটা দিন তাহলে ব্রহ্মার দিন যেমন রাতটাও ঠিক তেমন এই ৭১ দিব্য যুগ অর্থাৎ ১৪ মন্বন্তর নিয়ে ভগবান রাসলীলা করেছে আজকে সেই রাত্রি ভগবানের মনে পড়েছে গগনে শারদীয় চাঁদের দর্শনে দেখে শারদীয়া পূর্ণিমার চাঁদে উদয় দেখে ভগবান মনে মনে চিন্তা করছেন আজ তো আমার সেই বাসনা পূর্ণ করার দিন তাই ভগবান করলেন কি শারদ চন্দ্র
মধুকর তো মত্ত হবেই। ফুল যখন ফুটেছে মধুকর মত্ত হবেই, কিন্তু মধুকর মত্ত হয়েছে, কিন্তু ফুলের মধু পান করে মত্ত হয়। কেমন করে? মত্ত আহা মত্ত
কুসুম আদি ফুটেছে, কিন্তু কেমন করে? একদম আধ ফোটা হয়ে ফুটেছে, একদম কুড়িও নেই, আর ফুটে প্রফুল্ল একদম পুরোপুরি ফুটে ঝরে পড়েছে তাও কিন্তু নয়। বলে পুরোপুরি ফুটে গেলেও কিন্তু সেটা গোবিন্দ সেবায় লাগবে, আর যদি একেবারে কুড়ি থাকে সেটাও কিন্তু গোবিন্দ সেবায় লাগবে। কখন লাগে? ঠিক এই আমাদের মধ্য বয়সটা, অর্থাৎ এই যৌবন কালটা গোবিন্দর সেবায় লাগাতে হবে। এই যৌবন কালটাকে গোবিন্দর সেবার জন্য নিয়োজিত করতে হবে। তাই ফুলগুলো কিন্তু আজকে পুরোপুরি ফুটে যায় না। পুরোপুরি যদি ফুটে যায় না, সেই ফুলের আস্বাদন থাকে, ঝরে পড়ে যাবে। এই আধ ফোটা হয়ে যাচ্ছে। ফুল্ল মল্লিকা মালতী উঠি মত্ত মধু করভোর। সেই আধ ফোটা ফুলের ওপর ভ্রমর বসেছে, কিন্তু ফুল বলছে না না ভ্রমর, না না ছুঁয়ো না, 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 এই মধু আজ তোমাদের জন্য নয়, এই মধুই আমার গোবিন্দ সেবায় লাগবে। স্পর্শ করবে না, কারণ আমাদের মধুটা আজকে গোবিন্দ সেবার জন্য। তাই ভ্রমর আজকে গুনগুন গুনগুন করছে, ভ্রমর মত্ত হয়েছে, কিন্তু কৃষ্ণ নামে রূপী মধু পান করে মত্ত হয়েছে, ফুলের মধু পান করে নয়। তাই এমন সুন্দর শোভা রাত্রি দেখে আর ভগবান কি করছেন? হে রাত রাতি
ওই ছেন ভাত শ্যাম মোহন মদনে মাতি। আজকে মদন মোহন আজকে মদনকে দমন করবে বলে আজকে রাসলীলায় মেতেছে। এমন ভাবে বৃন্দাবনে ব্রজগোপিনীদের জন্য যখন মধুর মধুর মন্দ্র সুরে যখন মুরলি বাজিয়ে দিলে, তখন কি হলো? হেরত রাতি ওই ভাতে শ্যাম মোহন মদনে মাতে। আর কি হলো? তখন কুলবতী কুলবতী দেখো কেমন মুরলি বাজছে। মধুর সুরে যখন মুরলি বেজে উঠল, তখন কুলবতীদের কুল আর গভীর। কুলবতী কুলবতী ভাতি শ্যাম মোহন মদনে মাতি কুলবতী চিত্ত চোর। এইভাবে যখন কুলবতীদের চিত্ত চুরি করে নিল, এবার যেই না ব্রজগোপীদের মন হরণ করে নিয়েছে, এবার যে এবারে যাহি বলা ওই কৃষ্ণের মুরলি গোপীদের মন চুরি করে নিয়েছে। এইবার ওই মুরলি যা বলবে ব্রজগোপীদের তাই শুনতে হবে। তাই ব্রজগোপীরা কি করছে? যাহি বলতা सुनत गोपी ततहि रोपी गोपी मोहि रोपी मनहि मनहि। যেই না মুরলি বেজেছে, যেই না মুরলি মন চুরি করে নিয়েছে, ব্রজগোপীরা কি করছে? মনহি মনহি আপনা সখী
গোবিন্দ তোমার এবার গোবিন্দ তুমি আমার হও গোবিন্দ তোমার বলতো তাহি চলে মনে হয় আপনা আপনি সবই। এবার ব্রজগোপীরা যেদিকে মুরলীর ধ্বনি যাচ্ছেন ব্রজগোপীরা সেদিকে ছুটে চলেছে। কেমন করে ব্রজগোপীরা সেই মুরলীর ধ্বনি শুনে শুনে ছুটে চলেছে। এবারে মুরলীর ধ্বনি শুনে যেতে 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 কোন ব্রজগোপী ঘর ছেড়ে যেতে পারল, ঘর ছেড়ে যেতে পারল, কিন্তু কোন ব্রজগোপী ঘর ছেড়ে যেতে পারল না, ঘর ছেড়ে যেতে পারল না। যারা ঘর ছেড়ে যেতে পারলো তারা তো গেল, কিন্তু যাদের বাড়িতে করা শাসন, এই গোপী তুমি রাত में तुम कहां जाओगे? এত গভীর রাতে তুমি কোথায় যাবে? এই কে আছিস? গরু বাঁধা দড়ি নিয়ে এবার সেই গরু বাঁধা দড়ি নিয়ে সেই ব্রজগোপীকে আষ্টে পৃষ্ঠে ভালো করে বেঁধে রাখলেন। যেই নাষ্টে পৃষ্ঠে বেঁধে রাখলে সেই ব্রজগোপী নিজের ঘরে ছেড়ে যেতে পারল না, ঘর ছেড়ে যেতে পারল না, কিন্তু মনে মনে ভগবানকে স্মরণে করে বলছে, হে ভগবান, ভগবানের চরণে স্মরণে করে বলছে, হে ভগবান, আমরা তো তোমার চরণে নিজেকে সমর্পণ করিতে পারিলাম, সমর্পণে করিতে পারিলাম না। তাই কেঁদে কেঁদে বলছে, ওরে আমার মন, ওরে আমার প্রাণ, তোরা দুজনে মিলে এক কাজ কর, একেবারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে চলে যা রে। একেবারে কৃষ্ণ বলে বলে চলে যা রে। কৃষ্ণ কৃষ্ণ বলে চলে ওরে আমি তো এই দেহ নিয়ে বনে বনে যেতে পারলাম না, ওরে আমার বাদিনী বলে বলে আমি কেমন করে বনে যাব, তাই এই দেহ নিয়ে আমি তো যেতে পারলাম না, কিন্তু মনে তুই একবার চলে যা, ওই বংশী বদনে মদনে মোহনে রাতুল রাধা চরণে একবার স্মরণে
চলে যারে বলি যে ঘরে কৃষ্ণ ভজিতে দেয় সেই ঘরে রেখে আর কি কাজ আষ্টে পিষ্টে বেঁধে রাখলো সেই ব্রজগোপী নিজের দেহ নিয়ে যেতে পারলো না বটে, কিন্তু দেহ ছেড়ে তারা মন প্রাণ নিয়ে গোবিন্দের চরণে সমর্পণ করলেন। মন প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করে দিল। তাহলে যারা মন নিয়ে গোবিন্দের কাছে গেল তারা গেল, কিন্তু যারা দেহ নিয়ে যাচ্ছিল গোবিন্দের কাছে মাঝ পথে গোবিন্দের সঙ্গে কিবা বিপিন মিলল গোপনানি হেরি হাসত মুরলীধারী বিপিন মিলল বয়া এই গভীর বনের মাঝে কেন এসেছো বলো? হ্যাঁ, নিরখী বয়া ও ছতবা ও নিরখী বয়া ও ছতবা
নিজ নিজ স্বামী ত্যাগ করে বলি ব্রজে সব কুশল মঙ্গল তো? হ্যাঁ, ব্রজে সবকিছু কুশল মঙ্গল তো? তোমাদের বাড়িতে সবাই ভালো আছে তো? এই গভীর বনের মাঝে কেন এসেছো আমার কাছে? বলো গোপী, বলো গোপী, এই গহন বনে এলে রজনী যুক্ত এসা মানে এমন রজনী রজনী গোবিন্দ তুমি আমাদেরকে চুলের মুঠি ধরে যেমন করে মৃত্যুর সময় জম যেমন জমের দুধ যেমন চুলের মুঠি ধরে মৃত্যুর সময় নিয়ে যায়, ঠিক তেমন করে তোমার মুরলী ধ্বনি আমাদের চুলের মুঠি ধরে এখানে নিয়ে এসেছে। আর তুমি বলছো আমরা কেন এসেছি? শোনো, বেশি কথা না বলে আমার ভালো কথা কানে নাও, এক্ষুনি তোমরা তোমার স্বামীর কাছে ফিরে যাও। কেন জানো তো? শোনো, এই ভারতবর্ষ হলো আমাদের সতী নারীর দেশ। এমন এমন সতী আছে আমাদের ভারতবর্ষে, তাদের নাম নিলে সারাদিন আমাদের ভালো যাবে। এই সতী নারীর দেশে তোমরা সতী হয়ে তোমরা সতীর অপমান করছো। তোমরা কি সতী ধর্ম জানো না? হ্যাঁ, ও কেমন জানিবে তোমরা
গোপীর তোমরা জানো না যে সতী রমণী কাকে বললো? হ্যাঁ, ও তোমরা কেমন করে জানবে? তোমরা তো আহিরিনী গোপ নারী, পড়াশোনা কোনোদিন করোনি, কোনোদিন জীবনে শাস্ত্রের পাতা খুলে দেখোনি, তো জানবে কেমন করে? আমার কাছে শুনে রাখো, শুনে রাখো। সতী রমণী কাকে বলে? কাকে বলে জানো? ভালো করে শোনো। যদি হয় তোমার এরা ভালো করে শুনছেন তো? ওই দেখো সব ঘুমে ঘুরছে। সতী রমণী কাকে বলে শুনে রাখতে হবে কিন্তু। যদি হয়, ভালো করে শুনে রাখুন, যদি হয় সুন্দর পুরুষ আর যুবক আর সর্বগুণাশ্রয় সুন্দর পুরুষ যদি হয় সুন্দর, কোন পুরুষ যদি দেখতে সুন্দর হয়, আর যদি যুবক হয়, আর যদি সর্বগুণের আশ্রিত হয়, যদি সুন্দর পুরুষ যুবক তবু পরপতি অভিলাষ সতী ধর্ম, পরপতি অভিলাষ সতী ধর্ম, বুঝলে? যদি কোনো পুরুষ সুন্দর হয়, যুবক হয়, দেখতে সুন্দর হয়, সর্বগুণের আশ্রিত হয়, তবু সেই যুবককে, নিজের স্বামীকে ছেড়ে সেই যুবকের প্রতি অভিলাষ করাটা কিন্তু সতী নারীর কাজ নয়। তাহলে বুঝলে সতী রমণী কাকে বলে? এই সতী রমণীর কথা যখন উঠেছে, এইবার ব্রজগোপীরা কিন্তু রেগে বলবে, হ্যাঁ তোমরা সতী রমণী শেখাচ্ছ, তুমি আমাদেরকে সতীত্ব শেখাচ্ছ, মানে সাধু কথা যদি শুনতে হয় সাধুর মুখ থেকে শুনবো, চোরের মুখ থেকে নয়। তুমি নিজে একটা চোর, ছোটবেলায় ননি চুরি করেছো, মাখন চুরি করেছো, শেষে বড় হয়ে কিশোর বয়সে তুমি গোপীদের বস্ত্র হরণ করেছো, আর তুমি কিনা আমাদেরকে সতীত্ব শেখাচ্ছ। তোমার মুখে আমরা সতী নারীর কথা শুনবো না, এই বলে যেই না ভৎসনা করছি। শোনো 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 শুনবো না, তুমি আমাদের কুল শিল গুরু গৌরব মান সব ভেঙে দিয়েছো, তোমার মুখে সতীত্বের কথা শুনবো না। তাহলে এবার কি করছে শোনো, এই বলে যেই না ভৎসনা করতে শুরু করেছে, গোবিন্দ বলছে শোনো ব্রজগোপী, আমি পরীক্ষা করছিলাম তোমরা আমাকে কতটা ভালোবাসো। যেই না যেই না আমি তোমাদেরকে ভৎসনা করেছি, এই শুনে তুমি এই ভক্তদের মতো তুমি যদি চলে যাও, তাহলে জানবো তোমাদের মধ্যে ধৈর্য নেই, তোমাদের মধ্যে ভক্তি নেই, তোমরা আমাকে ভালোবাসো না। আর যদি এত কিছু বলার পরেও যদি ধৈর্য ধরে আমার কথা শ্রবণ করে তোমরা যদি থাকো, তাহলে জানবো তোমরা আমাকে অনেক ভালোবাসো। তোমরা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, চলো এইবার আমরা রাস মন্ত্র করে আমরা রাসলীলাই নৃত্য করব। এবার যোগ মায়াকে স্মরণ করেছেন,
জননী আমি সখা তো শ্যামা দোষ কারো দোষ কারো ছিল বাড়ি উঠে এলো বাখে জীবনে জীবনে মা কেমনে হইল ছিল বাড়ি এতক্ষণ আমার জলটা ছিল কোথায় এই কোমর পর্যন্ত উঠে এলো আমি নিজে নিজের খাল কেটে যে কুমিরকে ডেকে এনেছি তুমি আমাকে বিরাট একটা ক্ষেত্র দিয়েছো আর এই ক্ষেত্রকে আমি পাপরূপী কোদাল দিয়ে কেটে 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 নিজে খাল পাচ্ছি আর এই খালে যখন জল বেড়ে চলেছে তাহলে দোষটা কি তোমার আমার ছিল বাড়ি উঠে এলো পক্ষে এখন জীবনে জীবনে মা কেমন হয় রক্ষে ছিল বাড়ি উঠে এলো পক্ষে কক্ষে মানে কোমর আমার জলটা কোমর পর্যন্ত ছিল এইবার জল আস্তে 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 ক্রমে 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 বাড়তে বাড়তে বুক পর্যন্ত এসেছে উঠে এলো বক্ষে এখন জীবনে আচ্ছা জলের আরেক নাম কি জলের আরেক নাম জীবন তাই বলছে জীবন মানে জলে মানে জল থেকে আমার জীবন এবার কেমন করে রক্ষা হবে জীবনে জীবন মা কেমনে হইল উঠে এলো জীবনে জীবন মা কেমনে এখন আছি তোদের অপেক্ষে প্রাণ ভিক্ষে আজ
এই না যোগ মায়াকে স্মরণ করেছেন ভগবান, অমনি যোগ মায়া নেমে এসে বলছেন গোপাল তুমি আমায় এমন ভাবে ডাকছো, বলো বলো তুমি কি চাও? ভগবান বলছেন মা এই দেখো আজকের দিনে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবার কথা দিয়েছিলাম আমি, এবার আমি কেমন করে মনোবাসনা পূর্ণ করব যদি তুমি সস্তাই না হও? সুন্দরভাবে রাস মঞ্চ তুমিই তো রচনা করে দেবে, সুন্দর করে রাস মঞ্চ রচনা করে দাও। যোগ মায়া তখন সুন্দর করে রাস মঞ্চ রচনা করে কেমন করে কাঞ্চন মণিগণ জননীর রহমণি কাঞ্চন মণিগণ জননীর মাল, যেন কাঞ্চনের মতো মানে সোনা, কাঞ্চন মানে কি সোনা, মণি মণিমুক্তা ঘেরা যেন কাঞ্চন, বা কাঞ্চন ঘেরা যেন মণিমুক্তা দাঁড়িয়ে আছে, অর্থাৎ এক একটা ব্রজগোপী হলো কাঞ্চন মানে সোনা, আর কৃষ্ণ হলেন মণি। তাই কাঞ্চন মণিগণ জনু মানে যেন নিরমাল মানে নির্মাণ করলো, কাঞ্চন মণিগণ জনু নিরমাল রমণী মণ্ডল। রমণীরা এমন করে হাতে হাতে ধরে দাঁড়িয়েছেন আর মাঝখানে কৃষ্ণকে রেখে যেন মনে হচ্ছে যে সত্যিকারের মাঝে একটা নীলকান্তমণি আর চারপাশে সোনা ঘিরে ঘিরে নাচছে। কত কত পদমিনী পঞ্চমদা এই রাস মঞ্চে সকল ব্রজগোপী আর কৃষ্ণ নৃত্য শুরু করলেন। কেমন করে নগর টেরে টেরে
কৃষ্ণ আর সমস্ত ব্রজগোপীরা নৃত্য করবে, তো তাই আপনাদের যদি কিছু সাজসজ্জা দেওয়ার থাকে তাহলে এখানেই কিন্তু শুরু করতে হবে। যদি কিছু দেওয়ার থাকে সাজসজ্জা, কৃষ্ণকে বা রাধারানীকে সাজাবার জন্য, তাহলে এখান থেকেই কিন্তু শুরু করতে হবে। এবার কৃষ্ণকে ধরে ধরে রাখবো, ব্রজগোপীরা নৃত্য করছে। মস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, গোপী করিয়া মণ্ডলী, গোপী করিয়া মণ্ডলী। হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হাতে হাতে ব্রজগোপীরা, হাতে হাতে ব্রজগোপীরা এইভাবে ধরেছে, ঠিক আছে। আর মাঝখানে কৃষ্ণকে রেখেছে। হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, মধ্যে মধ্যে নাচেনি আমার
শ্যামে বনমালী, তার মাঝে নৃত্য করেন শ্যামে বনমালী, তার মাঝে নৃত্য করেন শ্যামে বনমালী, নৃত্য করেন শ্যামে বনমালী নাগতে। এবার কি করছেন ব্রজগোপীরা আজ কৃষ্ণকে মাঝে রেখে তার হস্তক বন্ধন করে নৃত্য করছে। কেমন করে? হস্তক বন্ধন গোপী প্রিয়া মঙ্গলী, হস্তক বন্ধনে গোপী করিয়া 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 মঙ্গলী। তার মাঝে নাচেনি আমার শ্যামে বনমালী, এবার এইভাবে নৃত্য করছেন। নৃত্য করতে করতে সবাই মিলে আরো নৃত্যের আনন্দ যেন বেড়ে উঠেছে। নাচে তথই, যদি কোনো ভক্ত নৃত্য করতে চান তাহলে নৃত্য করতে পারেন, যারা নৃত্য করতে চান নৃত্য করতে পারেন। নাচে তাথই, হ্যাঁ নিচে নিচে, নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দ দুলা, রামচরণে বাজে মঞ্জে দোলা। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই, বসে বসে নৃত্য করলে হবে? নারী নৃত্য করতে হবে তো, হ্যাঁ? পাশে নৃত্য করুন, কি আছে, পাশে করলেও তো হবে। নৃত্য না করলে হবে, নৃত্য না করলে কালকে বলবেন কীর্তনী এখন নাচালেন। সবাই মিলে নৃত্য আনন্দ, এটাই করবেন। যারা নৃত্য করতে চান আসুন সামনে এসে নৃত্য করুন, যারা নৃত্য করতে চান সামনে এসে নৃত্য করুন। নাচে তাথই, নাচে তাথই, তাথই
আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই সঙ্গে আজ হোলি খেলবো শ্যাম তোমারই সঙ্গে একলা পেয়েছি তোমায় ভুবনে আজ হোলি খেলবো তোমার রাঙা চরণে মারিব তোমার রাঙা চরণে মারিব তোমার রাঙা চরণে আজ হোলি তোমারই সঙ্গে তোমার সঙ্গে একলা পেয়েছি
বাবাও নাচছেন, মায়েরাও নাচছেন, মানে আলাদা আলাদা করে নৃত্য করতে হবে। এবার শ্যামনগর বলছে আলাদা করে যদি নৃত্য করতে হয় তাহলে রাধারানী আগে নাচছে, আগে রাধারানী নাচবে। হ্যাঁ, চাঁদ বদনী চাঁদ বদনী, একটু বসে নিন, এখন একটু রাধারানী নৃত্য করুন, একটু বসে নিন, তারপর আবার শেষে ওগো চাঁদ বদনী নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিন কিটি নাক ঝিনিঝা, বাজে তিন কিটি নাক ঝিনিঝা, বাজে তিন কিটি নাক ঝিনিঝা, বাজে তিন কিটি নাক ঝিনি তিন কিটি নাক ঝিনিঝা। ওগো চাঁদ বদনী, ওগো চাঁদ বদনী একবার নাচো তো দেখি, ওগো চাঁদ বদনী নাচো তো দেখি, ওগো চাঁদ বদনী, ওগো চাঁদ বদনী একবার নাচো তো দেখি, বাজাও তা তা থইয়া থইয়া তিন কিটি নাক ঝিনিঝা, তা থইয়া থইয়া তিন কিটি নাক ঝিনিঝা, বাজে তিন কিটি নাক ঝিনিঝা, বাজে তিন কিটি নাক ঝিনিঝা, বাজে তিন কিটি নাক ঝিনি তিন কিটি নাক ঝিনি তিন কিটি নাক ঝিনিঝা, বাজে ঝা ঝা ঝা, বাজে ও তাতা বাজে থই তাতা মধুর মৃদঙ্গ বাজে, ক্ষুদ্র ঘুন্টি মুকুটের তরা, ও আগে রায়ধনী নাচবে না, দেখেছো শ্যামনগর খুব চালাক, ভাবলাম শ্যামনগরকে আগে নৃত্য করাবো, কিন্তু রায়ধনী শ্যামনগর বলছে না আমি আগে নৃত্য করবো না, ক্ষুদ্র ঘন্টি তো আমার আছে, আমি তো পরে নাচবো, আগে রাধে তুমি আগে রাধারানী নৃত্য করবে। তাহলে শোনো রাধে, একটি শর্ত আছে। কি শর্ত? হ্যাঁ কি শর্ত বলো তো? আমি বিষম সংকট তালে আমি বাঁশি বাজাবো, আর সেই বাঁশির তালে তালে তোমাকে নৃত্য করতে হবে। বিষম সংকট তালে বাজাই আর এই বিষম সংকট তালে তুমি যদি নাচতে পারো তাহলে কি করবো জানো? জিনিলে জিনিলে তোমারে দেব মোহন নাচতে হবে। শোনো, এই যে তুমি নাচবে না, নাচতে নাচতে তোমার গয়না যেন না আনো, তোমার পায়ে নুপুর আছে ওই চরণের মঞ্জির যেন না নড়ে, আর তোমার অঙ্গের ভূষণে যেন না নড়ে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে
গতি চরণে না বাঁধিবে মন্দির। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। এবার বিষম সংকট তলে আমি বাজাইব বাঁশি, আর এই বাঁশি সুরে সুরে তুমি যদি নাচতে পারো তাহলে জানবো তুমি সত্যিকারের নাটু। এবার শোনো, তাহলে রাধারানী বলছে যদি আমি জিতে যাই তাহলে কি পাবো, আর যদি হেরে যাই তাহলে কি হবে? কি হবে জানো? হারিলে কারিয়া লব বেসরতা চরি। গোবিন্দ রাধারানী বলছেন যে ওই বাঁশি যদি আমি পাই, ওই বাঁশি যদি আমি পাই তাহলে জান প্রাণ বাজি রেখে নৃত্য করতে হবে। তাই কি করছেন? যেমন বলেনি শ্যামের না করে তেমনি ये श्याम चाँदी पाने जाए, मुरली लोके पाने चारी पाने जाए, पर मुरली लोका ये श्याम चाँदी पाने जाए, तो मैं नाचते होगे যেমন বলেনি শ্যাম না করে তেমনি নাচেন নাই। সবাই বলে রায়ের জয় না করো হারিলে, গোপী মন্ডলী হাসলে যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে রাই। আর সখীগণ তখন বলছে রাধারানী কি, এই জন্যই বলে নারীরাই নারীদের শত্রু। কেন বলুন তো? এই রাধারানী জিতেছে আর আপনারা জয়ধ্বনি দিচ্ছেন, আর বৃন্দাবনে ব্রজগোপীরা জয়ধ্বনি দিচ্ছে, আর আপনারা চুপ করে বসে আসছেন। এবারে সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, রাধারানী কি, রাধারানী কি। সবাই তখন রায়ধ্বনির জয়ধ্বনি দিচ্ছে। এদিকে শ্যামনগর বলছে আগো, আর আমি কি বাদ পড়ে গেলাম? হ্যাঁ, রাধারানী নৃত্য করেছে, এখনো কিন্তু প্রতিযোগিতা সম্পূর্ণ হয়নি, এখনো আমি নৃত্য করতে বাকি আছি। আমি নৃত্য করব, তবেই তো বোঝা যাবে যে কে জিতেছে কে হেরেছে। এইবার শ্যামনগর বলছে আগে আমি নৃত্য করব, তারপর প্রতিযোগিতা সম্পূর্ণ হবে। রাধারানী বলছে বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, ও বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, ও বাঁকা শ্যাম, ও বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, গাছে না
ঝিনি ঝা বাজে থোগরু নাগ ঝিনি ঝা বাজে তোমরে বাজে থোগরু নাগ ঝিনি ঝা বাজে তোমরে বাজে থোগরু নাগ ঝিনি ঝা বাজে তোমরে নাগিনী তোমরে নাগিনী তোমরে নাগিনী বাজে ঝা 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 বাজে ঝা 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 বাজে বাজে বিস্তাতা মধুর মৃদঙ্গ গাছে না ফেটা এইবার বলতে শোনো শ্যামনগর, তুমি যেমন আমাকে শর্ত দিয়েছিলে আমিও কিন্তু তোমাকে তেমনই শর্ত দেব। কি শর্ত? না শোনো, আমি শর্ত দেব তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি। ওই যে ছোটবেলায় তুমি ছেলে খুব ভালো ছিলে, তোমার মা তোমার কোমরে একটা ছোট্ট ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছিল। ঘন্টিটা আছে তো? এখনো আছে। ছেলে খুব ভালো ছিল ছোটবেলা, এবারই ও বাড়ি ননি চুরি করে বেড়াতো, তাই মা খুঁজে খুঁজে বেড়াতেন, তাই কোমরে একটা ছোট্ট ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছে। ওই ঘন্টিটা যেন না নড়ে, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি নকুরে ক্ষুদ্র গণ্ঠি আর নকুরের কণা। এই তালে তুমি যদি নাচতে পারো বুঝিব বড়াই তোমাকে। এবার তোমার ক্ষুদ্র ঘণ্টি নড়বে না, তোমার নকুরের কড়াই নড়বে না। আর শোনো, একটা তাল রচনা কিন্তু আমি করব। কি তাল? গোবিন্দ বলছে তাল। নারী মানুষের জন্য কি তাল রচনা করবো? কেন? নারী হয়ে কিছু কম আছে নাকি? আমরা প্রত্যেকজন সখী এক একজন সখী এক এক সম্পদে বিখ্যাত। বিশারদ ললিতা বীণা বাজায়, আর বিশাখা মৃদঙ্গ বাজায়, আর সুচিত্রা সপ্তস্বরা বাজায়। ললিতা বাজায় বীণা, বিশাখা ভট্ট তালেতে যদি হেরে যাও তবে তোমার চূড়া বাসি গোবিন্দের জন্য দেখি সবাই মিলে পড়ো তালি তালি বলেছিলাম তালি তালি। এই যে চূড়াবাসী চূড়াবাসী এক দুই দেখতে তো এক দুই চূড়াবাসী 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 জোরে জোরে এক দুই চূড়াবাসী চূড়াবাসী কেরে লব চূড়াবাসী কেরে লব
কেড়ে নেব আর করতালি দিয়ে তোমায় ঘর। এবার কোন নারী যদি একটা বেটা ছেলেকে যদি করতালি দিয়ে এইভাবে অপমান করে ঘর পাঠিয়ে দেয় তাহলে সেই ছেলেটার কত অপমান করতো। হ্যাঁ, তাই বলছি তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে তোমাকে করতালি দিয়ে তোমাকে বিদায় করবে। এই যেই না বলেছে গোবিন্দ দিচ্ছে সর্বনাশ। এবার গোবিন্দ আর রাধারানী নৃত্য করছেন তেমন করে। আজ ধনুরঙ্গের মাঝে নাচো, ধনুরঙ্গের মাঝে নাচতে হবে গোবিন্দ। বলে গোবিন্দ বলছে ধনুরঙ্গের মাঝে কি আমি একাই নাচবো? এতক্ষণ তো নৃত্যর প্রতিযোগিতা হলো, কিন্তু এই ধনুরঙ্গের মাঝখানে নাচানোটা কিন্তু একা একা নয়। বলে এইটাই তো হলো তত্ত্ব। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের মাঝে নৃত্য করতে হবে যুগল নৃত্য। আর এই ত্রিভুজের মাঝে আমরা যুগলকে যদি নৃত্য করাতে পারি তাহলে আমাদের ওই রাস থেকে হয়ে যাবে কি রস। এই রয়ের আকার আর দন্তস্ব, এই র আর দন্তস্বের মাঝে যে আকার, এই আকারটাই হচ্ছে মায়ার ভব নদী। এই মায়ার নদীর জন্য আমরা এপার আর ওপার হয়ে যাচ্ছি। গোবিন্দ রয়েছে ওই পারে, আমরা রয়েছি এই পারে। যেদিন আমরা এই ত্রিভুজের মাঝে আমাদের গোবিন্দ এবং রাধারানীকে নৃত্য করাতে পারবো, সেদিনেই কিন্তু আমাদের এই দেহ সেই গোবিন্দের উদ্দেশ্যে আমরা সমর্পণ করতে পারবো। এবার রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু রঙ্গ পাতিয়া। সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া তাকায়, নাচিতে নাচিতে গেল যমুনার জলে, নাচিতে নাচিতে গেল যমুনার জলে, যমুনার জলে গিয়া সব সখী মেলি তারা চলো কেলি গেল যমুনার জলে, সব সখী মেলি জলকেলি করে, জলকেলি করে আইলো, জলকেলি করে আইলো নিকুঞ্জ মন্দিরে। প্রসাদ সবে সখীগণ ধরে,
স্নান করে তারা নিকুঞ্জ মন্দিরে ফিরে এসে সব সখীগণ একে অপরকে প্রসাদ দিচ্ছে। সকলকে প্রসাদ দিলেন, কিন্তু আমরাও কিন্তু প্রসাদ পেলাম। কেমন প্রসাদ? বলি প্রসাদে পেল জনে জনে, তাহলে এতক্ষণ ধরে বসে থাকলাম কিসের জন্য? বলি কেউ বদনে আর কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে। এবার প্রসাদ পাইয়া যুগল হইল মিলন, প্রসাদ পাইয়া যুগল রূপ দর্শন করে এবার আমরা একটা ভজনা সাধন করি, তারপর রাধা গোবিন্দকে শয়নে দেব। बोले देना নৃত্য করতে পারে, নৃত্য করতে হবে সবাই মিলে। রাখাল রাজা সবাই দাঁড়িয়ে নৃত্য করতে, নৃত্য হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে নৃত্য করবে। রাখাল রাজা বলে দে না
শুনে রানী অভিসারে राधे 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 नाम जप करो नाम रस पिया करो राधे राधे बरसाया करो राधे 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 सबाई बोले बोलুন राधे राधे जय राधा रानी की राधा रानी की राधा रानी की हरि नाम कृष्ण नाम जय जय अभिराम हरि नाम कृष्ण नाम ये जा हरि नाम
হবে যেতে হবে, সুখ হবে যেতে হবে, সুখ হবে যেতে হবে, পরম শান্তি পাবে, পরম শান্তি পাবে, পরম শান্তি পাবে, পরম নিতাই গৌর হরে কৃষ্ণ। राधे 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 जप चली राधे राधे जप चली आएगी बिहारी। এবার রাধা গোবিন্দ কে সখীগণ শয়নে দিচ্ছেন। ধীরে ধীরে কো কথাই যেন যোগে